একবার কৃষ্ণ নামে পাপ দোষ যাবে, দ্বিতীয়বার নাম লইতে গোবিন্দ চরণ পাবে। একবার নামাভ্যাসে পাপ দোষ যাবে, দ্বিতীয়বার নাম নিতেই গোবিন্দ চরণ পাবে। মাত্র 2 বার নাম নিলেই গোবিন্দ চরণ পাওয়া যাবে। সাক্ষাৎ লেখা দেখেছি মা। রঙ্গনাথের মন্দিরে যারা যাবেন দেখে আসবেন, শ্রীমান মহাপ্রভু দক্ষিণ ভারত পরিভ্রমণ করতে উনি রঙ্গনাথের মন্দিরে গিয়েছেন। শ্রীমান মহাপ্রভু যখন রঙ্গনাথের মন্দিরে গিয়েছেন, সব ভক্তরা মহাপ্রভুকে বলতে লাগলেন, প্রভু তোমার এই মন্দিরে এমন একজন পান্ডা পাঠ করে যে কিনা গীতার একটা শ্লোক একটা অক্ষরও ঠিকঠাক বলতে পারে না, সে আবার গীতা পাঠ করে। তা তোমরা এখন যাও না শুনতে? তাহলে কি জন্যে যাব? গীতা ভুল পাঠ করে, ওই ভুল শুনতে কে যাবে? মহাপ্রভু এই কথা শুনে বললেন, তাহলে তো একটু দেখতে হয় কেমন পাঠ করে। শ্রীমান মহাপ্রভু বিকালের টাইমে যখন গীতা পাঠ করছে রঙ্গনাথের মন্দিরে, মহাপ্রভু 1 পায়ে 2 পায়ে করে দাঁড়িয়েছেন একটা পিলারের আড়ালে। যে দেখে রঙ্গনাথের মন্দিরে সেই গীতা পান্ডা এক বিপ্র ব্রাহ্মণ পাঠ করছে, একটা অক্ষরও ঠিকঠাক বলছেন, যে গীতার শ্লোকটা বলছে সব ভুল পাঠ করছে, কিন্তু 2 চোখ দিয়ে ঝসর করে শুধু জল পড়ছে। মহাপ্রভু দেখে মহাপ্রভুর আর চোখের জল সংবরণ করতে পারছেন। দেখবে এ জগতে কেউ যদি দরদিজন হয় বা কারোর বাবা মারা গেছে, আপনি যদি তাকে যে বলেন যে মা তুমি আর কেঁদো না, এই যেই বলবে দেখবে যে সে অটোমেটিক্যালি বেশি কাঁদবে না কম কাঁদবে? বেশি কাঁদে। কেন? কারণ কাটা গায়ে যদি কেউ নুনের ছিটা দেয় দেখবে সে অটোমেটিক্যালি যন্ত্রণার জায়গা। তো কারোর বউ চলে গেছে বা কারোর স্বামী চলে গেছে বা স্বামী মারা গেছে, যেই কি করবা বন্ডি, তুমি যেই যে তার গায়ে হাত বলবা দেখবা কি করবে? আরো কবিয়ে কবিয়ে কাঁদবে কিনা? যেই না মহাপ্রভু তাকিয়ে তাকিয়ে দেখছে যে কাঁদতে এসেছিলাম আমি, আমার কাদা আর একজন কেঁদে দিচ্ছে, তাহলে মহাপ্রভুর কান্নাটা আরো বাড়বে কিনা? উচ্চস্বরে কান্দে প্রভু জীবেরও লাগিয়া, চেতন করেন জীবে কৃষ্ণ নাম দিয়া, সলো সলো করে আখি নয়নের জলে, জগৎ পবিত্র কইল গৌর কলে গড়ে, ঝলমল মুখ যার পূর্ণ শশধর, জগৎ পবিত্র কইল গৌর কলে গড়ে, ইয়তে এমন কোথাও নাই দয়ের সাগর, টলমল করে অঙ্গ ভাবেতে বিহব বল, থমকে থমকে যায় বলে হরি বল। মহাপ্রভু আসছে আর থমকে থমকে দাঁড়িয়ে দাঁড়িয়ে হরিব হরিব। ডোর গৌমিন ক্ষীণ তার কোটির উপরে, ধতে ঢলিয়া ঢলিয়া পড়ে গদাধরের কোড়লে, ততে তান মান গান রসে মজাইয়া মনে, থতে ধীর নাহি হয় প্রভুর নয়নের জল। মহাপ্রভুর চোখের জল কখনো ধীর হয় না। বলে কাদের জন্য কাঁদো প্রভু? কান্দ কার লাগি? মহাপ্রভুকে বারবার করে মা যে বলতেন, নিমাই কার জন্য কাঁদিস বাবা? মহাপ্রভু কাঁদতে কাঁদতে মায়ের গলা জড়িয়ে ধরে বলে, মা আমি এই জগৎ জীবকে হরিনাম দিতে এসেছিলাম, আমি সাক্ষাৎ রাধা গোবিন্দ মিলিত তনু। এই কথা কি বলে মার সামনে? যে না, আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য মহাপ্রভু বলছেন, মা আমি গৌলভ ধাম থেকে রাধা গোবিন্দ মিলিত হয়ে নিমায় হয়ে জগতে এসেছি। অন্যান্য সব যুগে আমি রাজা ছিলাম মা, আমি নারায়ণ হয়ে রাজা হইলাম, আমি ত্রেতা যুগে রামচন্দ্র হয়ে রাজা ছিলাম, আমি কৃষ্ণচন্দ্র হয়েও রাজা ছিলাম, কিন্তু কলিকালের মানুষকে উদ্ধার করার জন্য আমি আর রাজা হইনি মা, আমি ভিখারি হয়ে ভক্তদের দুয়ারে দুয়ারে নাম প্রেম প্রচার করছি মা। আমি ভিখারি হয়েছি এবার আর আমি রাজা না মা, আমি ভিখারি। তো মা এসে বদনটা শ্রী অঙ্গ মোছাই দিতে লাগলেন, নিমায় তুই আমার কোলের ছেলে, এত কাঁদিস কেন?
মহাপ্রভু বলতে লাগলেন, মা, নিজে না করিলে ধর্ম শিখানো না যায়। আপনি কেঁদে জগৎ কাঁদায়, আপনি মেতে জগৎ মাতায়, আপনি নেচে জগৎ নাচায়। মা, আমি যদি না নাচি এ জগতের ভক্তরা নাচবে না, আমি যদি না কাঁদি এ জগতের ভক্তরা কাঁদবে না, আমি যদি কীর্তন না করি এ জগতের ভক্তরা কীর্তন করবে না। মা, তাই আমি না কাঁদলে যে জগতের জীবকে কাঁদানো যাবে না। মা, সেই মহাপ্রভু আজানুলম্বিত ভুজ পানকাবদাত সংকীর্তনৈক পিতর কমলায়তাক্ষ বিশ্বম্বর দ্বিজবর যুগ ধর্ম পাল বন্দে জগৎ প্রিয় কর করুণায় অবতার। আজ 2-3 দিন একটা কথা আমার খুব ভালো লাগতেছে, লিখেও রেখেছি খাতায়, বলবো? দেখুন, একবার নাম করলে যে গোবিন্দ যত পাপ যাবে, আর দ্বিতীয়বার নাম নিলেই গোবিন্দ চরণ পাবে। তা গোবিন্দ বলতে চেয়েছেন, অর্জুন, অনেকবার নাম নেওয়ার পরেও কেউ গোবিন্দ চরণ পায় না। এর একটাই কারণ, সেটা হলো পরচর্চা। পরচর্চা মানে কি? সমালোচনা। অর্জুনকে বলেছেন, অর্জুন, পরচর্চা করে কারোর কোনোদিন মঙ্গল হয় না, নিজের চর্চা করেই মানুষের মঙ্গল হয়। কার চর্চা করলে মঙ্গল হয়? নিজের। তার মানে আমি ভালো তো বলো। মহাপ্রভু দাঁড়িয়ে আছেন, পান্ডা কাঁদছে। মহাপ্রভু গীতা পাঠ সমাপন হলে চোখের জল মুছে 1 পায়ে 2 পায়ে করে, শুদ্ধ ভক্ত তো, শুদ্ধ ভক্তকে দেখলে মহাপ্রভু কি সহ্য করতে পারবেন? নাকি মহাপ্রভুই বা সহ্য করতে পারবেন? মহাপ্রভু যেমন সহ্য করতে পারবে না, আমার গীতা পান্ডাও দেখে সহ্য করতে পারবে না। উভয়কে দেখেই যেন ছল ছল নয়নে বলতে লাগলেন, কে তুমি? গীতা পান্ডা বলছে যে তুমি কে? মহাপ্রভু বলছে, আমি বলবো আমি কে, আগে বলো তুমি কে। মহাপ্রভুকে তখন গীতা পান্ডা বলছে যে তোমাকে দেখে কেমন আমার অনেক জন্মের চেনা মনে হচ্ছে, তোমাকে তো আপন কেন মনে হচ্ছে বলো? আর মহাপ্রভু বলছে যে মনে মনে বলছে, তোমাকে দেখেও তোমার বড় আপন মনে হচ্ছে। গীতা পান্ডা বলতে লাগলেন যে প্রভু, আমি কে? আর আমি ব্রাহ্মণ সন্তান, আমি গীতা পাঠ করি প্রতিদিন মন্দিরে এসে। তা বলে এলাকার সবাই তোমার নামে অভিযোগ, কমপ্লেন কি? সবার অভিযোগ এই যে তুমি গীতা ভুল পাঠ করো, তাই মন্দিরে আর কেউ পাঠ শুনতে আসতে চাচ্ছে না। তা তুমি এখন, মহাপ্রভু যখন মন্দিরে প্রবেশ করেছে, তখন মহাপ্রভুর পেছন পেছন তো হাজারো ভক্তের সমাগম হয়ে গেছে। মহাপ্রভু যেন প্রমাণ করে দিতে চেয়েছেন যে গীতা পান্ডা ইনার কাছেই গীতা পাঠ শুনতে। তা মহাপ্রভু ওনাকে বললেন যে তুমি গীতা পাঠ করছো, তার একটা শ্লোক তো ঠিক হচ্ছে না, সব তো ভুল পাঠ করছো, তা তুমি কাঁদতেছো কেন তাই বলো। গীতা পান্ডা কাঁদতে কাঁদতে বললেন, প্রভু, আমি যে গীতা পাঠ করছি এর একটা শ্লোকও ঠিক হচ্ছে না, একটা অক্ষরও ঠিক হচ্ছে না, কারণ আমি তো কোনোদিন লেখাপড়া করিনি, আমি টোলে কোনোদিন যাইনি। তা যে টোলে পড়িনি, পড়াশুনো করি নাই, সে শুদ্ধ করে উচ্চারণ করবে কি করে? তা মহাপ্রভু বললেন, তাহলে তোমার গীতা পাঠ করার দরকারটা কি? আমার গুরুদেবের আদেশ, আমি যেন প্রতিদিন মন্দিরে এসে একটু গীতা পাঠ করি। তা বলে, বেশ ভালো কথা, তাহলে তুমি যে একটা অক্ষরও শুদ্ধভাবে উচ্চারণ করতে পারছো না, তাহলে কাঁদছিলে কেন? গীতা পান্ডা কাঁদতে কাঁদতে বললেন, প্রভু, আমি আজ অশিক্ষিত মূর্খ হয়ে আপনাকে একটা কথা বলি, শোনো। আমি কোনোদিন স্কুলে যাইনি বটে, কিন্তু গীতা পাঠ যখন আমি প্রতিদিন করতে আসি মন্দিরে, তখন গীতার এক একটা পেজ, এক একটা পাতা আমি উল্টাই, আর সেই গীতার প্রতিটি পাতায় আমি ভগবানকে দর্শন করতে পারি। অনাদিরাদি গোবিন্দ অর্জুনকে উপদেশ দান করছে, সেই উপদেশ পানি আমি দর্শন করতে পারি। মহাপ্রভু কাঁদতে কাঁদতে বললেন, তুমি আমার বুকে এসো, আমার কোলে এসো। মহাপ্রভু গীতা পান্ডাকে জড়িয়ে ধরে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলেন আর বলতে লাগলেন, আজ হইতে সাক্ষাৎ নিমাইয়ের অধিকার নেই গীতা পাঠ করা।
আজি হইতে আমি অধিকার দিলাম তোমায়, আজি হইতে তোমার নাম হবে গীতা পান্ডা। এই জগতে গীতা পাঠ করার অধিকার স্বয়ং চৈতন্য মহাপ্রভুর নেই। আজ থেকে আমি তোমার নামকরণ করলাম গীতা পান্ডা। মহাপ্রভু গীতা পান্ডা। অজুহাত দিও না যে আমি একটা গীতার শ্লোক আমি উচ্চারণ করতে পারি না। অজুহাত অন্তত কিছু না পারি, গীতা গীতা নাম তো উচ্চারণ করতে পারি। দেখবে গীতার মাহাত্মে লেখা আছে গঙ্গা গীতা, সাবিত্রী সীতা, তারপর সত্য সত্য বলি, হ্যাঁ, গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্য গতিব্রতা ব্রহ্ম বলি ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তি গেয়িনী অর্ধমাত্রা চিদানন্দা ভবভূমি ভ্রান্তি নাশে। গীতার এই কয়টি নাম, 18টি নাম কেউ যদি উচ্চারণ করে তার ওই সমস্ত গীতা পাঠের ফল লাভ হবে। বলো সবাই গীতা পাঠ করবেন, গীতা পড়বেন, আর যদি সুযোগ পান শ্রবণ করবেন। শ্রবণং মঙ্গলম। অনন্যাশ্চিন্ত অন্তমং যে জনা পূজ্যোপাসতে তেষাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষেমং বহাম্যহম। পত্রং পুষ্পং ফলং তয়ং যো মে ভক্ত প্রযচ্ছতি তদহং ভক্ত অপরিতমস্যামি প্রযতত্মন। একটা কথা বলি, যারা আমার মতো অন্ধ, অন্ধ কাকে বলে? যে দেখতে পায় না। কাকে? গোবিন্দকে। যে ভগবানকে দেখতে পায় না সেই তো অন্ধ, নাকি? এটা মানে উপরের স্তরের কথা। তো অন্ধদের মনের মধ্যে অনেক সময় আরতি থাকে, ভালোবাসা থাকে, ভগবানকে প্রাপ্তির প্রত্যাশা থাকে। তাই যদি না থাকতো তাহলে বৃন্দাবনে দেখবে যখন গোচরণ লীলা হয়, তো যেমন গোষ্ঠে যায় গোবিন্দ, যেমন গোষ্ঠে নিয়ে যায় ধেনু, আবার সন্ধ্যার সময়, সন্ধ্যার আগে আগে ধেনুগণকে আবার নিয়ে আসেন। কতটা যেন গরু গাভী মাতা ছিল? 9 লক্ষ। তো এই গাভী যখন নিয়ে আসতো শ্রী গোবিন্দ, তখন আমি সাধু মুখে শুনেছি যে আশ্চর্য যেতে, যে এক অন্ধ ব্যক্তি প্রতিদিন বাড়ির লোকজনকে বলতো যে আমাকে একটু গোবিন্দ যে পথ দিয়ে যায় ওই পথের সামনে একটু আমাকে দাঁড় করিয়ে দেন। তা প্রতিদিন যখন এই অবস্থা, তো গোবিন্দ যখন গোচরণ লীলা সম্পন্ন করে যায়, তখন সমস্ত বৃন্দাবনের যত মায়েরা, মেয়েরা, বউরা, বাবারা সবাই ওই পথে দাঁড়িয়ে থাকে গোবিন্দকে দর্শন। কে না চায় ওই রূপ দর্শন করতে? তো সবাই প্রতিদিন দেখে যে অন্ধ একজন এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে। তো একজন বারবার করে নিষেধ করে, তুমি আসবা না, তুমি আসো কেন? প্রতিদিন অন্ধ মানুষ কি দেখো ওই জায়গায় এসে? তখন ওই অন্ধজন কাঁদতে কাঁদতে বলছে, ওগো, আমি প্রতিদিন যে গোবিন্দকে দেখতে আসি, আসলে আমার যে চোখ নেই, চোখ দিয়ে যে আমি দেখতে পাই না আমি ভালো করেই জানি। তাহলে তুমি আমাদের পথে বিরক্ত করো কেন, পথে কাটাও কেন? তুমি বাড়ি যাও, বাড়ি যাও। তখন উনি বললেন যে দেখো বাবা, আমি না হয় নয়নে দেখতে পাই না, আমি না হয় চোখে দেখি না, কিন্তু আমি গোবিন্দের পথে এসে দাঁড়িয়ে থাকি, আমি তাকে না দেখতে পেলেও সে তো আমাকে দেখতে পায়। আমি তাকে না দেখতে পেলেও সে তো আমাকে দেখতে পায়।
তাই এ জন্মে সে আমাকে দেখতে থাক, এই আমাকে দর্শন করতে করতে আমার কল্যাণ হয়ে যদি আগামী জন্মে আমি আবার নয়ন পাই, আবার চোখ পাই, আগলে জন্মে আমি আবার গোবিন্দকে দর্শন করতে পারব। তাই হৃদয়ে ভালোবাসা তৈরি হোক, হৃদয়ে ভাব তৈরি হোক। মা একটা জিনিস বলি, আসলেই একটা জিনিস কি, পূর্ব জন্মের কর্মফল না থাকলে কেউ কোনোদিন ওই স্তরে আসতে পারে না, কোনোদিন সম্ভব না। একজনের বয়স, আমাদের ভাগ্নেটার কথা চিন্তা করুন, ব্রাহ্মণ বৈষ্ণব, এই জগতে কিন্তু ব্রাহ্মণ বৈষ্ণব পাওয়া অত্যন্ত কঠিন। কারণ যে ব্রাহ্মণ, তার যেমন মা গোবিন্দ বলছেন যে গো ব্রাহ্মণ, আমি গাভী এবং ব্রাহ্মণের, আমি ওকে বড় করার জন্য বলছি না, আমি বলছি সঠিক কথাটা বলার, এটা তো শাস্ত্রীয় কথা। আমার গুরুদেব যখন পাঠ করতেন দেখতাম উনি আগে এই শ্লোকটা পাঠ করে নিতেন, গো ব্রাহ্মণ। দেখুন অল্প বয়স, কত সুন্দর মৃদঙ্গ বাজালো, কীর্তন গাইলো। আমি ওকে বড় করার জন্য বলছি, আমি বলছি এই জন্যে আপনাদের আশেপাশের ছেলে মেয়ে এগুলো এরকম ভাবে উঠে আসুক। ওই ছেলেটাকে আমি বলছি আপনি ভিতরে আসুন। একটা মহাপ্রভুর দেখবেন যত শ্লোক আছে, মহাপ্রভু তো নিজ কিছু লিখে যায়নি মহাপ্রভু, কিন্তু তিনি স্বরূপ দামোদর আর রায় রামানন্দকে বলে গিয়েছিলেন যে স্বরূপ, কলিকালের মানুষ অন্নগত প্রাণ, নিম্নগত মন, কলিকালের মানুষ খুব একটা বেশি শাস্ত্রীয় জ্ঞান তারা পারবে না, তাই তাদের জন্য আমি 8টা শ্লোক রেখে যাচ্ছি, যেটাকে শিক্ষাষ্টকম বলা হয়। এই শিক্ষাষ্টক শ্লোকে দেখবেন একটা শ্লোকে লেখা আছে, মহাপ্রভু যেন রঘুনাথ দাস গোস্বামীকে বলেছিলেন যে এই শ্লোকটা গলায় বেঁধে নাও। কি শ্লোকটা? তিনাদপি শুনিচিন তরুবি সহিষ্ণুনা অমানিনা মানদেন কীর্তনীয় সদা হরি। বলে যে মান পায় না তারে মান দেবে কলিকালে। আমার পাশে বাবা এসে বসলো, আমি যদি বললাম যে তুমি মাছ খাও, সে যদি বলে যে আমি খাই, তাহলে সে কি আর কোনোদিন এই পথে আসতে পারবে কি? পারবে কি? একদিনে কি কেউ ওই স্তরে যায়? যায় না। ধীরে 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 আস্তে 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 এই পথে আসতে পারবে। প্রভুপাদ যিনি ইস্কনের প্রতিষ্ঠা করেছিলেন, আমরা কিন্তু সেই জায়গা থেকে ফিরে আসছি, ওই যে সংযত। আবার আমার একটু মনে করাই দেবে, ছেড়ে দেব? আর একটু বলবো না? আর তো বলি না। রঘুনাথ দাস গোস্বামী দুটো কথা শুনবো আমরা। কেন? দণ্ড মহোৎসবের কথা শুনবে না? চিড়ে খাবে না বৃহস্পতিবারে? খাবে তো? কে কে খাবে? আর তোলো। শুধু চিড়ে খেলে হবে না, কিন্তু শুনতে হবে রঘুনাথ দাস গোস্বামীর কথা। হ্যাঁ মা, সবাই ওই দিন আশ্চর্য হয়ে যেতে হয়, তোমরা গ্রন্থে পড়বে, দেখবে যে রঘুনাথ দাস গোস্বামী যেদিন দণ্ড মহোৎসব হয়েছিল সেদিন কত পরিমাণ ওখানে হাজার হাজার লক্ষ লক্ষ ভক্তরা এসে জমা হয়ে গিয়েছিলেন। নিত্যানন্দ প্রভু নিজে প্রসাদ পেতে বসলেন, তিনি বসে দুটো পাত্র দেওয়া হয়েছিল, দুটো আসন দেওয়া হয়েছিল। নিত্যানন্দ প্রভু মহাপ্রভুকে আহ্বান করলেন, প্রভু তুমি নীলাচল থেকে আসো। তখন নীলাচল থেকে মহাপ্রভু এসেছিলেন এবং ওখানে ওনারা দুইজনে প্রসাদ পেয়েছিলেন। এবং যখন এই চিরাদদি মহোৎসবে প্রসাদ পাওয়ার মতো জায়গা ছিল না, তখন হাজার হাজার ভক্তরা, অনেকে গঙ্গার জলে, কেউ হাঁটু জলে, কেউ কোমর জলে নামে তারাও ওই চিরাদদি নিয়ে তারাও ভক্ষণ করতেছিলেন। আর চারিদিকে যেন উলুধ্বনি, শঙ্খধ্বনি, চারিদিকে যেন অতি সংক্ষেপে যদি একটু আলোচনায় আসি, আমি সরাসরি এইখানে একটু আলোচনায় যাচ্ছি, মনে মনে করছিলাম যে পরে শেষের দিকে একটু আলোচনা করব। আপনারা সবাই জানেন এই ছয় গোসার করি চরণ বন্ধন, তারপর
হইতে বিঘ্ন নাশয় অবিষ্ট পূরণ, মনের আনন্দে বল হরি। মধুর মধুর বংশী বাজে এই তো বৃন্দাবন, মনের আনন্দে বল হরি। রাধা কুণ্ড মনের আনন্দে ভজ বৃন্দাবন, মধুর মধুর, সবাই বলো, মনের আনন্দে ভজ বৃন্দাবন, মধুর মধুর বংশী বাজে, মনের আনন্দে বলো হরি ভজ বৃন্দাবন। রাধা কুণ্ড রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন, মনের আনন্দে বলো হরি ভজ বৃন্দাবন। ললিতা বিশাখায় আদি যত সখীগণ, মনের আনন্দে বলো হরি ভজ বৃন্দাবন। শ্রীরাম সুদাম দাম বসুদাম যত সখাগণ, মনের আনন্দে বলো হরি ভজ বৃন্দাবন। মধুর মধুর বংশী বাজে এই তো বৃন্দাবন। মনের দুঃখে বলো হরি নাকি না? তাই তো পদকথা তাই রেখেছে, মনের দুঃখে বলো হরি ভজ বৃন্দাবন। তা মুখ কালো কেন সব? মনে হচ্ছে যে অনেক রাত হয়ে গেছে, 8-10 দিন ঘুমানো হয়নি, প্রেম সে বলো। কিন্তু অন্ধকার কেন? বদনটা হাসি খুশি রাখো, তবেই তো গোবিন্দ। গোবিন্দকে পেতে হলে আগে হাসি খুশি থাকা শিখতে হবে, আনন্দে থাকা শিখতে হবে। হ্যাঁ মা, থাক মন খারাপ, থাক সমস্যা নেই। তাহলে এই যে কীর্তন করলাম, এই ছয় গোসাই যবে বোঝে করলেন বাস, তারপর বলো এটা কোথায় লেখা এই পদগুলো? যেভাবে ভাবতিস নাম সমাপনীতে, যখন একটা নামযজ্ঞ বা একটা ভোগ আরতি বিশ্রাম হয়, নাম পূর্ণতে। তাহলে এই ছয় গোসাই ছাড়া তো আর আমরা বোঝে বাস করতে পারবো না। এই ছয় গোসাই যবে বোঝে করলেন বাস, রাধা কৃষ্ণের নিত্য লীলা করিলেন প্রকাশ বা হইল প্রকাশ। এই ছয় গোসাই যবে কি করবে? করুণা করিবে। তারপর কি হবে? বোঝে রাধা, এই ছয়জন যদি করুণা করে তাহলেই আমরা রাধা কৃষ্ণ সেবা পাব, অবশ্যই পাব। আরো একটা করুণা দরকার, সেটা হলো কি মা বলো? নম নম তুলসী শ্রীকৃষ্ণ প্রিয়সী রাধা কৃষ্ণের সেবা পাবো। যে তোমার মানে গাছ যে তোমারে রোপণ করে শুরু স্মরণ। আশ্চর্য কথা দেখো, যে তোমার শরণ তা কি হয়? স্মরণ। তাহলে এই ছয় গোসাই আমাদের স্মরণ করতে হবে, যা হইতে বিঘ্ন নাশ। এই ছয় গোসাইকে ডাকলে কি নাশ হবে? আমার বাধা নাশ হবে। এই ছয় গোস্বামীর এক গোস্বামী হলো রঘুনাথ দাস গোস্বামী। আপনারা জানেন রূপ সনাতন 2 গোস্বামী আছেন, তার মধ্যে একজন আছেন রঘুনাথ দাস গোস্বামীজি। বলি এ রঘুনাথ দাস গোস্বামী কি? রঘুনাথ দাস গোস্বামী হলো মহাপ্রভুর সব থেকে বেশি দিন মহাপ্রভুর কাছে থাকবার সান্নিধ্য পেয়েছিলেন, তিনি হলেন রঘুনাথ দাস গোস্বামী। সবাই বৃন্দাবনে ছিলেন, কিন্তু রঘুনাথ দাস গোস্বামী নীলাচলে ছিলেন।
রূপ সনাতন, গোপাল ভট্ট, রঘুনাথ দাস, জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ, ভট্ট রঘুনাথও বৃন্দাবন ছিলেন, শ্রীজীব গোস্বামীও বৃন্দাবনে ছিলেন, একমাত্র রঘুনাথ দাস গোস্বামী কোথায় ছিলেন? প্রেমসে বলো। এই রঘুনাথ দাস গোস্বামী মহাপ্রভুর সঙ্গে একদিন দেখা হয়েছিল, কোথায়? নীলাল বাবার সাথে গিয়েছিলেন চাঁদপুরে। সেই বাড়িতে যেয়ে দেখেন হরিদাস ঠাকুর ভজন করছে, নাম জপ করছে। কয়বার নাম জপ করতে হরিদাস ঠাকুর? 3 লক্ষ বার। এই হরিদাস ঠাকুরকে যেই মাত্র দর্শন করলেন রঘুনাথ দাস গোস্বামী, দেখার সাথে সাথে দর্শনে পবিত্র করো এই তোমার গুণ। যেই মাত্র দর্শন করলেন, রঘুনাথ দাস গোস্বামী এত টাকার মালিক ছিলেন, পিতা মাতা বাবার জ্যাঠার একমাত্র পুত্র ছিলেন, সপ্তগ্রামের রাজার ছেলে রঘুনাথ দাস গোস্বামী। পিতা হিরণ্য গোবর্ধন মজুমদার, জ্যাঠার নাম হিরণ্য মজুমদার আর বাবার নাম গোবর্ধন মজুমদার। বাবা জ্যাঠার একমাত্র সন্তান। তখনকার সময় 1 টাকা যদি কেউ পেত, ওই 1 টাকায় দেখা যেত 2 বিঘা জমি কিনা হয়ে যেত। তৎকালীন সময়ে ছিল না এরকম একটা সময়। তখনকার সময়ে রঘুনাথ দাস গোস্বামীর বাবা জ্যাঠার বাৎসরিক ইনকাম ছিল 20 লক্ষ মুদ্রা। কয় লক্ষ মুদ্রা? 20 লাখ মুদ্রা তখনকার সময়। যার 1টা টাকা যদি আপনি আমি পেতাম তখনকার সময়, যদি বেঁচে থাকলে, তাহলে তা দিয়ে আমি অনেক জমি জমা করতে পারতাম। সেই রঘুনাথ দাস গোস্বামী মহাপ্রভুকে দেখার সাথে সাথে হৃদয় নির্মল, হরিদাস ঠাকুরকে দেখার সাথে সাথে তার হৃদয় নির্মল, হৃদয়ে জাগলো মহাপ্রভুকে এবং নিতাই চাঁদকে দেখবার জন্য। মহাপ্রভু তখন সন্ন্যাস নিয়েছেন, কিন্তু সন্ন্যাস নেওয়ার পরে উনি যখন শান্তিপুরে এসেছিলেন, সেই দিন পিতাকে বললেন, পিতা আমি একটু আমার মহাপ্রভুকে দেখতে যেতে চাই। পিতা দেখলেন যে পাইক পাঠালেন, সাথে কয়জন? 11 জন পাইক। কারা? সবসময় পাহারাদারকে দৌবারিক। এই দৌবারিকরা পাহারাদাররা পাহারা দিত কেন? যাতে সে মহাপ্রভুর সাথে পালিয়ে, বাবা মার ভয়, যদি কিনা আমাদের বংশের একমাত্র পুত্র পালিয়ে না যায়। আপনারাও চান না যাতে আপনাদের পুত্রটা সাধু না হয়, কেন? যাতে সাধু হয়ে গেলে যদি পালিয়ে বৃন্দাবনে চলে যায়। একজন মাথা নিচু করে ফেলল, অনেকের ভয় আছে। মাও বলেছিলেন নিমাইকে, নিমাই বাইরে না যাও, দূরে না যাও, তুমি মায়ের কোলে থাকো, মায়ের কাছে থেকে তুমি মাকে দেখাশোনা করো। তা মাকে তখন মহাপ্রভু নাকি বলেছিলেন, মা, কোটি জন্মের যদি থাকে ভাগ্য, তবে বিষয় ছাড়িয়া হয় বৈরাগ্য। মা, অনেক জন্মের ভাগ্য না থাকলে কেউ বিষয় আশায় ত্যাগ করে কেউ বৃন্দাবনে থাকতে পারে না। মা, রঘুনাথ দাস গোস্বামী উনি দেখতে আসলেন, 11 জন পাইক পাঠানো হলো সাথে। মহাপ্রভুকে দেখার সাথে সাথে মহাপ্রভুর কাছে যে কাঁদতে লাগলেন, কবে আমার সংসার বন্ধন দূর হবে, কবে আপনার চরণে আমি আসতে পারবো। মহাপ্রভু বললেন যে তুমি ফিরে যাও, তুমি যে সংসারে অনাসক্ত হয়ে তুমি সংসারকে গ্রহণ করো, সময় যখন হবে তখন আমি তোমাকে সংসার বন্ধন থেকে মুক্ত করে নিয়ে চলে আসবো। মহাপ্রভুর কথা শুনে উনি চলে গেলেন, বাড়িতে ফিরে গেলেন, যে খুব কাজে মন দিলেন। এই কাজ দেখে বাবা মা অত্যন্ত খুশি হয়ে গেলেন। বাবা মা কি করলেন? বাবা মা বিয়ে দিয়ে দিলেন। খুব সুন্দরী রমণী দেখে, অল্প বয়সী এক তরুণী, এক সুন্দরী নারী দেখে বিয়ে দিলেন। বিবাহের পরে 1 বছর খুব সুন্দরভাবে উনি সংসারের সমস্ত ক্রিয়াকর্মাদি, রাজ্যের কাজকর্মাদি করতে লাগলেন। 1 বছর পরে যায় আবার পুরনো রোগ থেকে উঠল। কি রোগ বলো তোমার? পালাই যাবে। মাঝে মাঝে ওই 11 জন যে ফিট করে রাখলেন যে যেখানে পালিয়ে যাবে ধরে নিয়ে আসবে, 3-4 বার রাত্রে ধরে নিয়ে আসে। ধরে আনার পরে বাবা আর মা, অর্থাৎ রঘুনাথ দাস গোস্বামীর বাবা আর মা দুইজনে আলাপ আলোচনা করছে। স্ত্রী বলছে স্বামীকে যে, ওগো তুমি এক কাজ করো না, আজকের থেকে রঘুনাথকে দড়ি দিয়ে বেঁধে রাখো, যেন আর ঘরের বাইরে না যেতে পারে।
পায়ের শিকলি দিয়ে রাখে। বাবা কাঁদতে কাঁদতে বললেন স্ত্রীর হাত ধরে, স্ত্রী অপ্সরা সম, স্ত্রী অপ্সরা সম, ইন্দ্র সম ঐশ্বর্য। স্বর্গের ইন্দ্রের কাছে কত টাকা পয়সা আছে জানি না, তবে তুমি যতগুলো এই আলমারি সিন্ধুক আছে সব কটা খুলে দেখো, এতে সোনা দানা ধন দৌলত ছাড়া কিচ্ছু নেই এর মধ্যে। স্ত্রী অপ্সরা সম, পৃথিবীতে এত সুন্দর স্ত্রী কারোর হয় তো আমার জানা নেই। বাবা বলতে লাগলেন স্ত্রীর হাত ধরে, বললেন ওগো ইন্দ্র সম ঐশ্বর্য, স্ত্রী অপ্সরা সম, ইহা বান্ধিতে নারী লেগ যার মন, ইহা বান্ধিতে নারী লেগ যার মন, দড়ির বন্ধনে তারে কে বাঁধিবা কেমতে, দড়ির বন্ধনে তারে বাঁধিবা কেমতে, মহাপ্রভুর কৃপা হইয়াছে তাহারে। আবার বলছি, বলে স্ত্রী অপ্সরা সম, ইন্দ্র সম ঐশ্বর্য, স্ত্রী অপ্সরা সম, ইহা বান্ধিতে নারী লেগ যার মন, দড়ির বন্ধনে তারে কেমতে বান্ধিবা কেমতে, চৈতন্য চন্দ্রের কৃপা হইয়াছে তাহারে। বলে তার চৈতন্য চন্দ্রের কৃপা হয়েছে, তুমি দড়ি দিয়ে আর কি দিয়ে বেঁধে রাখবে বলো? ও চলে যাওয়ার, ওকে আর আটকে রাখা যাবে না। তবুও যে কটা দিন আমাদের কাছে থাকে, আমার বাবা মা বাপ দাদা জ্যাঠার একমাত্র পুত্র, তাকে আটকে না রাখলে আমরা কাকে নিয়ে আমরা বাবা বলে ডাকবো, কাকে বলে আমরা পুত্র বলে ডাকবো? বাবা মা কাঁদতে লাগলেন। এমন ভাবে পালাতে পালাতে মা কোনোভাবেই পালাতে দিচ্ছে না বাড়ি থেকে। তখন হঠাৎ করে শোনা গেল পানিহাটি নামক একটা জায়গায়, পানিহাটি নামক একটা জায়গায় শ্রীমান নিত্যানন্দ প্রভু তার সপার্শ্বদ সহ পানিহাটি নামক এক জায়গায় আগমন, শুভ আগমন পদার্পণ হচ্ছে। এই সংবাদ চারিদিকে আলোচনা হলো যে মহাপ্রভুর প্রিয় পরিকর নিত্যানন্দ প্রভু পানিহাটিতে শুভ বিজয় হয়েছে, এসেছে। এই সংবাদ শোনার সাথে সাথে কাঁদতে কাঁদতে যে বাবার চরণে যে ভুলুণ্ঠিত হয়ে পড়ে কাঁদতে কাঁদতে বললেন, বাবা 11 জন পাইক ছাড়া তো আর আমাকে কোথাও যেতে দাও না, তবে আমি তোমাকে একটা নিবেদন করছি, আমি একটু নিত্যানন্দ প্রভু শুভ আগমন হয়েছে পানিহাটিতে, আমি একটু ওনাকে দর্শন করবার জন্য যেতে চাই। তুমি যতজন খুশি আমার সঙ্গে চাকর বাকর পাঠাও, তারা আমাকে দেখে শুনে নিয়ে যাবে, আবার আমাকে দেখে শুনে নিয়ে আসবে। বাবা রাজি হলেন, বাবা জ্যাঠা রাজি হলেন। 11 জন পাইক সাথে করে পাঠানো হলো, কিন্তু নিত্যানন্দ প্রভুকে যে খুঁজেই পাচ্ছেন না কোথায় আছেন। আসলে নিত্যানন্দ প্রভু কোথায় ছিলেন? ওই যে বটতলা, যে বট গাছটার নিচেই এখনো আছে সেই হ্যাঁ সেই বট গাছটার ওখানে পিণ্ডার উপরে উঁচু জায়গায় নিত্যানন্দ প্রভু বসে আছেন। আর দেখো কি সুন্দর একটা কথা বলছি, সবার নজর ওই দিকটা, কি আশ্চর্য কথা। আমার বন্ধ করে দেওয়া উচিত কথাগুলো, তবু আমি বলবো, কারণ কেউ না কেউ তো শুনবে। আমাদের চিত্রলেখা নামে একজন বৃন্দাবনে পাঠ করে, তা ওনাকে একবার প্রশ্ন করা হয়েছিল, আচ্ছা এই আসরে 50,000 ভক্ত আছে, তা 50,000 ভক্তই কি মানুষ হবে? মানে 50,000 জনই কি গোবিন্দ হবে? তা উনি তখন উত্তর দিয়েছিলেন, আমি নিজে শুনেছি উত্তরটা। উনি বললেন, দেখুন একটা ক্লাসে যদি 200 জন স্টুডেন্টস থাকে, সব ছেলে মেয়ে কোনোদিন বিশেষ ক্যাডার হয় না, সব ছেলে মেয়ে ম্যাজিস্ট্রেট হয় না, আর সব ছেলে মেয়ে কোনোদিন ডক্টরেটে চান্স পায় না। দেখা যায় 200 জনের মধ্যে একজন বিশেষ ক্যাডার হয়েছে, আর একজন ডক্টর ডিগ্রি লাভ করেছে, আর 198 জন পানের জলে বেঁচে গিয়েছে। তাহলে ওই শিক্ষকের কি হয়? বলে কিন্তু ওই শিক্ষক সারা জীবন পড়াতে পড়াতে যদি কোনোদিন ওই স্টুডেন্টের সামনে, ওই যে ডক্টরেট ডিগ্রি লাভ করেছে, ওর সামনে যেদিন দাঁড়ায়, সেদিন গর্বে তার হৃদয়টা ভরে ওঠে যে বাহ 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 বাহ, আমার একমাত্র যে ছাত্রটা বিশেষ ক্যাডার হয়েছে, তার গর্বে যেমন বুকটা ভরে ওঠে, তেমনি 50,000 জনের মধ্যে একজনও যদি গোবিন্দ শিবাত্মাকে পায়, তাহলে আমার গর্বে তেমনি এত ভক্তের মধ্যে সবাই ওই দিকে নজর দিলেও কেউ না কেউ একজন তো তাকিয়ে আছে। আমি তো দেখতে পাই, এখানে তাকালে বোঝা যায় কে কে তাকিয়ে আছে। সবার তো আর দৃষ্টি একরকম না, বুঝিবে রসিক না বুঝিবে। রঘুনাথ দাস গোস্বামী
উনি মনে মনে শুধু চিন্তা করছেন যে কোথায় গেলে আমার নিত্যানন্দ প্রভু মিলবে, কোথায় গেলে আমার চৈতন্য মহাপ্রভু মিলবে। কি অপরাধ তাদের দণ্ড দেওয়া হলো। দণ্ড মানে কি? শাস্তি। শাস্তি কি? তোমার চিড়ে দই খাওয়াতে হবে। কাকে? সমস্ত ভক্তদের। চিড়া দধি ভক্ষণ করাব মোর গণে, চৈতন্য চরিতামৃত। আবার বলছি, চিড়া দধি ভক্ষণ করাব মোর গণে, রঘুনাথ এই তোমার অপরাধ। রঘুনাথ দাস গোস্বামীকে বললেন, রঘুনাথ দাস গোস্বামী হইয়া আনন্দিত মনে। আবার বলছি কথাটি, বলে চিড়া দধি ভক্ষণ করাব মোর গণে, শুনিয়া রঘুনাথের আনন্দিত হইল মনে। বলে আনন্দিত কেন হলো, আর দণ্ডই বা দিল কেন? কি আশ্চর্য কথাটা। দণ্ড একটা কারণ, কেউ যদি নিতাইকে বাদ দিয়ে গৌরকে পেতে চায়, তার আর গৌরকে পাওয়া হবে না। হেন নিতাই বিনে ভাই রাধা কৃষ্ণ পাইতে নাই, তাই দৃঢ় ধুপরি ধরো নিতাইয়ের পায়ে। আগে নিতাইয়ের পায়ে ধরো, তাহলে তুমি গৌর পাবে, আর গৌর মিললে তুমি রাধা গোবিন্দ পাবে। তাই নিতাইকে বাদ দিয়ে বারবার যে সে চলে যাচ্ছে গৌরকে পাওয়ার জন্যে, তাই রঘুনাথ দাস গোস্বামীর দণ্ড মহোৎসব। কি হলো মা? এক পায়ে দুই পায়ে করে রঘুনাথ দাস গোস্বামী নিত্যানন্দ প্রভুকে দেখতে আসলেন। কিন্তু নিত্যানন্দ প্রভু তো সেই বটবৃক্ষের পিণ্ডার উপরে বসে রয়েছেন। হঠাৎ করে দূর থেকে তাকিয়ে দেখে যেন কোটি চন্দ্র, কোটি সূর্যের আলো, কোটি চন্দ্র নিতাই পদ কমল, কোটি চন্দ্র সুশীতল। বলে কোটি চন্দ্রের যেমন প্রভা, আরো আমার নিতাই যেমন গাছের চারিপাশ আলোয় আলোকিত করে ফেলেছেন ওখানে বসে। হঠাৎ করে কে বা কারা বলছে, প্রভু ওই রঘুনাথ আসছে। তাহলে রঘুনাথ দাস গোস্বামীকে সবাই চেনে কেন? সপ্তগ্রামের মুলুকপতি রাজার পুত্র রঘুনাথ দাস গোস্বামী, তাকে জগতের কে না চেনে। নিত্যানন্দ প্রভু বললেন, আসুক বেটা চোরা, দূরে দূরে ভাগো চোরা, নিকটে না আইসো, আজ লাখ পাইয়াছি দণ্ডিমু তোমারে। মহাপ্রভু নিত্যানন্দ প্রভু বলছেন, আজ লাখ নাগাল পাইছি, আজ দণ্ড দেব। নিত্যানন্দ প্রভু বলতে লাগলেন, দূরে দূরে ভাগো চোরা, কাছে না আইসো, আজ লাখ পাইয়াছি দণ্ডিম তোমারে। উনি বলতে লাগলেন, আজ নাগাল পেয়েছি, আজ তোমাকে আমি দণ্ড দেব। যে এই মাত্র উনি দূর থেকে ভুলুণ্ঠিত হয়ে করজোড়ে প্রণাম করতে লাগলেন, অষ্টাঙ্গ জোরে প্রণাম করতে লাগলেন। নিত্যানন্দ প্রভু ওখান থেকে ডাকতে লাগলেন, কাছে এসো। নিত্যানন্দ প্রভুর কথা শুনে উনি যেই মাত্র কাছে আসলেন, নিত্যানন্দ প্রভু তার চরণ দিয়ে রঘুনাথ দাস গোস্বামীর মস্তকে স্থাপন করে দিলেন। সব ভক্তরা চারিদিকে তাকিয়ে দর্শন করতে লাগলেন। ওই যে তিনপুত্র সঙ্গে নাচে সেন সেবানন্দ, তা সেন সেবানন্দকে যেমন লাথি মেরে হিট করেছিলেন না, নিত্যানন্দ যারে মারে লাথি, তার আধার করে জেলে ওঠে আলোর বাতি। সেরকম ভাবে নিত্যানন্দ প্রভু যেই না রঘুনাথ দাস গোস্বামীর মস্তকে মাথায় চরণ দিলেন, চরণ দেওয়ার সাথে সাথে নিত্যানন্দ প্রভু বলতে লাগলেন, রঘুনাথ তুমি যে প্রতিদিন পালিয়ে পালিয়ে গৌর সুন্দরকে দেখতে যাও, তুমি জানো না নিতাইয়ের করুণা হবে তবে রাধা কৃষ্ণ পাবে, তবে তুমি গৌরকে পাবে। আগে নিতাইয়ের চরণ ধরো, তারপরে তোমার গৌরের কৃপা হবে। নিত্যানন্দ প্রভু বলতে লাগলেন, রঘুনাথ আজ তোমার দণ্ড দেব। কি দণ্ড প্রভু, কি দণ্ড দেব? বলে চিড়া দধি ভক্ষণ করাবো মোর গণে। আমার গণের সবাই তোমার চিড়া দধি খাওয়াতে হবে। আর কি বলে, চিড়া দধি ভক্ষণ করাবো মোর গণে। ইয়া শুনি রঘুনাথের আনন্দিত মনে, খুব মনে মনে আনন্দ পেলেন রঘুনাথ দাস গোস্বামী। বললেন, আমার বাবার তো আর কম নেই। মনে মনে চিন্তা করলেন, আমার বাবার তো আর কম নেই। সঙ্গে সঙ্গে নিত্যানন্দ প্রভুকে বললেন, আমি এখনই যাব চিড়া দধির আয়োজন করতে। সঙ্গে সঙ্গে উনি বাড়ি ফিরে গেলেন। বাড়ি গিয়ে বাবাকে বললেন, জ্যাঠাকে বললেন, নিত্যানন্দ প্রভু এসেছেন, তারা চিড় দই খেতে চায়।
তুমি চিড়ে দইয়ের ব্যবস্থা করো। রাজা তো বললেন, নিতাই চাঁদ চিড়ে খাবে, নিতাই চাঁদ দধি খাবে, দধি দুগ্ধ। কি করা হলো জানো মা? সঙ্গে সঙ্গে চারিদিকে প্রচার হয়ে গেল যে মহোৎসব হবে, যে মহোৎসবের তরে নিত্যানন্দ প্রভু সবাইকে নিমন্ত্রণ দিয়ে দিলেন, সবাই আসো, চিড়া দধি ভক্ষণ হবে। ওখান থেকে রাজা সব পাঠিয়ে দিলেন লোক লস্কর, এবং সমস্ত চিড়া দধির আয়োজন করে দিলেন। কোনো ভাণ্ডে কোনো মেরিট, তখন তো আর অন্যান্য উপকরণ বের হয়নি, মানে যত ধাতুর উপকরণ বের হয়নি, তখন মেটে পাত্র, হ্যাঁ, গ্রন্থে লেখা আছে বড় বড় মেটে পাত্র আনা হলো, কোনো পাত্রে চিড়া ভেজানো হলো, কোনো ব্রাহ্মণ এসে সেখানে দধি রাখতে লাগলেন, কোনো পাত্রে দেব। তো এটা তো বিশ্রাম, এই সময় কথা বলতে, এটা অপূর্ব কথা বলছিলাম, কত আবেশে ছিলাম। আরে আমরা বসুন্ধেই ফিরে যাব, বসুন্ধের থেকে কত দূরে দূরে যাবে এক একজন, কেউ রুদ্রেই যাবে, কেউ আজকে মনে হয় আসেনি তারাগঞ্জ, না একদম মনিরামপুরের দিকে যাবে। আমাদের ভোর হয়ে যায় অনেক সময় বাড়ি যেয়ে, তবু আমরা বেঁচে আছি আপনাদের আশীর্বাদে, হরি কথার আনন্দ। এই পর্যন্ত থাক, সবাই ভালো থাকুন, সকলে সুস্থ থাকুন। তো রঘুনাথ দাস গোস্বামী উনি বাবাকে যখন বললেন, বাবার নাম কি বললাম? গোবর্ধন মজুমদার, আর জ্যাঠার নাম হিরণ্য মজুমদার। ওনারা দুইজন কি করলেন? বিরাট বড় আয়োজন করলেন, এত চিড়া দধির আয়োজন করলেন। এখনো গতবার আমি যখন মিশে যাচ্ছি, পুরীতে যাচ্ছি, ওই দিন চিড়া দধির উৎসব, কিন্তু ওই দিনই পুরীর টিকিট করা। আমি মনে মনে চিন্তা করছি, ওখানে তাকাচ্ছি আর এত কষ্ট হচ্ছে আমার, আমি যদি নেমে, সত্যি ওই দিন সকালে গেলে কিন্তু আমি দুপুর পর্যন্ত ওই জায়গাটায় থাকতে পারতাম। তা আমি ওই জায়গাটায় যেয়ে চিন্তা করছি যে যদি একটু যেয়ে ঘুরে আসতাম। ওখান থেকে মনে মনে চিন্তা করছি নেমে যাব নাকি, যে রাতের টিকিটে আবার পুরীতে যায়। তো ওই জায়গাটায় আশ্চর্যই যেতে, ওখান থেকে সঙ্গে সঙ্গে প্রচুর লোকজন ব্যারিকেড দিয়ে দিয়েছে। তা আমি ওই জায়গার লোকজন যারা উঠলো, আমি ওনাদের কাছে বললাম, আপনারা কি চিড়া দধির উৎসব দেখতে গেছিলেন? বলে হ্যাঁ। তাই বললাম, কিছু বলুন না, কি দেখলেন? তাহলে কি আর দেখবো, এত ভক্ত হয়েছে যে আমি ঢুকতেই পারিনি। তা কি, তা বলে ভারত সরকার বন্ধ করে দিয়েছে, মানে আর কেউ যেন মানে অনুষ্ঠান বন্ধ করে দিয়েছে। বলে পাত তলে পড়ে কিছু লোকজন, এত। তো নিত্যানন্দ প্রভু যখন হ্যাঁ, তো আমি এটা শুনলাম ভক্ত মুখে যে ওনারা বললেন যে এইভাবে এত ভক্ত সমাগম হয়েছে যে পাততলে পড়ে যাচ্ছে ভক্তরা। তা আপনারা লক্ষ্য করুন, আমাদের সেই দিনটা আগামী বৃহস্পতিবার, আমরা সবাই ওই দিন যদি একটু হরিকথার আয়োজন করা যায় খুব ভালো। যদি না হয় অন্তত বাড়িতে বাড়িতে, যেরকম গোবিন্দের যেদিন কৃষ্ণ জন্মাষ্টমী হয় সেদিন যেমন প্রত্যেকটা বাড়িতে একটু পায়েস রান্না করা হয়, একটু বড়া, তালের বড়া বা একটু লাড্ডু, কারোর বাড়িতে দেখবেন যেমন ময়ূরের পাখা ঝোলানো হয়, কারোর বাড়িতে 4টে বেলুন ঝুলিয়ে দেওয়া হয়, এরকম করে না? কৃষ্ণ জন্মাষ্টমী যেমন পালন করে, তেমনি আমরাও একটু চিরদধি মহোৎসবে রঘুনাথ দাস গোস্বামী যে দণ্ড দেওয়া হয়েছিল, এই দণ্ড মহোৎসব আগামী বৃহস্পতিবার, আপনারা এই দণ্ড মহোৎসবে আপনারা একটু পালন করবেন, চিরাদধি ভক্ষণ করবেন। আর ওর সাথে সাথে যেটা আমি দেখেছি, ওখানে তো সন্দেশের আয়োজন হয়েছিল। রসগোল্লার কথা আমি পাইনি গ্রন্থে, সন্দেশের আয়োজন হয়েছিল, দধি, দুগ্ধ, আর আরেকটা পাত্রে ওখানে ওই যে কর্পূর দেওয়া হয়েছিল, ওখানে দেওয়া হয়েছিল। আমার মনে হয় এখন যেহেতু আম কাঁঠালের সময়, ওর সাথে একটু আম কাঁঠাল হলে আরো ভালো জমবে, তাই তো? আর একটু এখনই তো আজকে একাদশীর দিন, অনেকের আবার জিভায় জল চলে আসছে, কারোর আবার লোভ হচ্ছে। তো আপনারা ওই দিনটা পালন করবেন।